বীরভূমে শাসক শিবিরে ফের কোন্দল। কোর কমিটিকে না জানিয়ে 21শে জুলাই প্রস্তুতি বৈঠক করলেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। বিষয়টি নিয়ে কোর কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আর এই সুযোগে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। শাসক শিবিরে দ্বন্দ্বের কারণে ফের শিরোনামে বীরভূম। এবার কোর কমিটিকে অন্ধকারে রেখেই বৈঠক ডাকার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে। সামনেই 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার দুবরাজপুর পার্টি অফিসে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন সুদীপ্ত। কিন্তু দলের নির্দেশ অনুযায়ী কোর কমিটিকে না জানিয়ে কোনো মিটিং মিছিল করা যাবে না। এমনকি তৃণমূলের কোনো দলীয় কর্মসূচি ঘোষণার অধিকারও শুধুমাত্র কোর কমিটিরই হাতে। দলের এই নিয়ম জানা সত্ত্বেও কেন বৈঠক করলেন সুদীপ্ত? সেই 21শে জুলাই প্রোগ্রাম হবে, সেটা তো আমাদের এখানে দায়িত্বই আছে। আমার এখানে দুবরাজপুর বিধানসভা। আচ্ছা, দুবরাজপুর দায়িত্বটা কোর কমিটি দিয়েছে? কে দিয়েছে না দিয়েছে আপনাকে এখানে বলতে যাবো বলুন তো? সুদীপ্তর ডাকা বৈঠক নিয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আমার সিদ্ধান্ত নয়, কোর কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা সমস্ত জেলার সমস্ত সভাপতি, ব্লকের এবং শহরের সভাপতিদের অনুরোধ করেছি যে তারা এই 21শে জুলাই নিয়ে তারা তাদের কর্মসূচি শুরু করুন। হ্যাঁ, দেওয়াল লিখন, পথসভা, সভা এবং বিভিন্ন। সেক্ষেত্রে সভাটা কে ডেকেছিলেন এটা আমাদের জানা। বিষয়টি নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েনি গেরুয়া শিবির। দলের মধ্যে কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতা থাকবে না এটা তৃণমূল কংগ্রেসের বিষয়, কিন্তু তৃণমূল কংগ্রেস যে আগামী দিনে ক্ষমতায় থাকবে না এটা মানুষ সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে দলের ঐক্য রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বীরভূম তৃণমূলের কাছে। ক্যামেরায় সম্রাটের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।